আল্লাহ বলেন কাদ অবশ্যই, কানাত আছে, লাকুম তোমাদের জন্য, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ, ফি ইব্রাহিম ইব্রাহিম নবীর কাছে, ওয়াল্লাযীনা মা'a এবং তার দলবল যারা আছে, তার সাথী যারা আছে, তাদের কাছে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদেরকে আল্লাহ বলতেছেন, ও ঈমানদাররা, তোমাদের জন্য ইব্রাহিম নবীর কাছে এবং তার সাথী যারা, ইব্রাহিম নবীর উম্মাহ যারা ছিলেন, যারা ইব্রাহিম নবীকে নবী হিসেবে মেনেছেন, এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করেছেন, তাদের কাছে এবং ইব্রাহিম নবীর কাছে তোমাদের জন্য আছে উত্তম একটা আদর্শ। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কি আদর্শ এটা? আল্লাহ বলেন ইন ক্বালু লিকাওমিহিম, ইজ মানে যখন, ক্বালু তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা যখন, লিকাওমিহিম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন। সম্প্রদায়ের লোকজন কারা? যারা মূর্তি পূজা করত। কি পূজা করত? জোরে বলেন, ইব্রাহিম নবীর বংশধররা কি করত? জোরে বলেন, মূর্তি পূজা করত। এমনকি ওনার আব্বা নাম আজর, কি নাম? ওনার আব্বাও কি করতেন? পরিবারের সকল সদস্যরা মূর্তি পূজা করতেন। ওনার বংশের লোকজন সবাই মূর্তি পূজা করত। এমনকি উনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, যে ভাষাভাষী অন্তর্ভুক্ত ছিলেন, ওই অঞ্চলে সবাই মূর্তি পূজা করত। এবং ওই এলাকার যিনি প্রভাবশালী ছিলেন, বাদশাহ ছিলেন, রাষ্ট্রীয়ভাবে বছরে একদিন মূর্তি পূজার আয়োজন করতেন, বাধ্য করতেন তার এলাকার সব মানুষকে মূর্তি পূজা করার জন্য। এটা বাধ্য করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে জানায়া দিলেন, ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। এটা তার সম্প্রদায়কে ইব্রাহিম নবী জানায়া বললেন, শোনো, ইন্না নিশ্চয়ই আমি এবং আমরা, বুরাআউ, বুরাআউ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক, জোরে বলেন, সম্পর্ক ছিন্ন করা। ইব্রাহিম নবী তার পরিবারের সদস্যদেরকে জানালেন, এমনকি তার সম্প্রদায় লোকজনকে জানালেন, ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমি এবং আমরা, আমরা বলতে আমি এবং আমার তাওহীদপন্থী সাথী যারা আছে, আমার উম্মত যারা আছে, আমরা সহ, বুরাআউ মিনকুম, তোমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করলাম। তোমাদের কাছ থেকে বলতে কাদেরকে বোঝালেন? তার সম্প্রদায়ের লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে। তোমরা যারা মূর্তি পূজা করো, আল্লাহর তাওহীদে বিশ্বাস করো না, তোমাদের থেকে আমি এবং আমার সাথীরা সম্পর্ক ছিন্ন করলাম। শুধু তাই নয়, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, আজ থেকে আমরা তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করলাম। দুই জাতির সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। খেয়াল করেন, শুনতেছেন? মনোযোগ আছে? এদিকে মনোযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বললেন তার মাকে, বাবাকে, পরিবারের সদস্যদেরকে, কওমের লোকদেরকে, এলাকার লোকদেরকে বললেন, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। তারা কিন্তু তার রক্তের সম্পর্কের মানুষ, ঠিক কিনা? জোরে বলেন। মার সাথে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না। মার সাথে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না। এটা মা বাবার সম্পর্ক, এটা সম্পর্ক ছিন্ন করার কোনো সম্পর্ক না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে রক্তের সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে রক্তের সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ তার সাথে সব সম্পর্ক জোড়া লাগায়। সুবহানাল্লাহ বলেন না? মুখ দিয়ে আওয়াজ নেই, কি জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের সম্পর্কের হালত দেখিনি, কি অবস্থা, ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা।
একই মসজিদে নামাজ পড়ে, একই ইমামের পেছনে নামাজ পড়ে, দুজনেই হাজি। এক মার পেটের ভাই। একটা আওয়াজ কেমন না? এটা আওয়াজ এত বাড়া কেন? এক মার পেটের ভাই, এক মার পেটের একই রাস্তায় যাতায়াত করে, মসজিদে যায় আসে, একই ইমামের পেছনে নামাজ পড়ে, 20 বছর পর্যন্ত একজন আর একজনের সাথে কথা বলে না। নাই? এরকম নাই? কিরে ভাই, এরকম সম্পর্ক নাই আমাদের সমাজে? এই লোক মনে করে হজ করা ফরজ, কিন্তু ভাই ভাইয়ের সম্পর্কটা টিকিয়ে রাখা এটা যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা জানে না। গ্রাম এলাকায় গিয়ে দেখেন মাকে বাবাকে জায়গা দিছে, গরু ছাগল যেখানে বাস করে, গরু ছাগলের সাথে ছোট্ট একটা টিন দিয়ে বেড়া দিয়ে একটু জায়গা করছে, ওখানে বাবাকে থাকতে দিয়েছে। ঠিক আছে কিনা? এমন দৃশ্য কি গ্রাম অঞ্চলে দেখা যায় না? এ ভাই আপনারা কথা বলেন না দেখি, গ্রাম অঞ্চলে দেখা যায় না? মাকে বাবাকে জায়গা দিছে কোথায়? গরুর গোয়ালের সাথে, গরুর ঘরে। 2 লাখ টাকার মহিষ নিয়ে, 1 লক্ষ টাকার গরু নিয়ে বাবার মাজারে চলে গেছে, মান্নত করছে। বাবার মাজারে 2 লাখ টাকা দিয়ে মহিষ দিতে পারে, কিন্তু বছর যায়, মাস যায়, মার মুখে 1 টুকরা গরুর গোশত উঠাইয়া দিতে পারে না। জিজ্ঞাসাও করে না বাবাকে, জিজ্ঞাসাও করে না মাকে, জিজ্ঞাসাও করে না মা কেমন আছো তুমি, মা শরীরটা ভালো আছে কিনা তোমার। মার পাশে বসে কোনোদিন মার কপালের মধ্যে হাত দিয়া দেখে না শরীর সুস্থ না অসুস্থ। অথচ এই সন্তান অসুস্থ হইলে মা পেরেশান, বাবা পেরেশান। কোথায় যাবে? রাত্রে 3টা বাজে না 4টা বাজে, অন্ধকার, কেউ নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, সন্তান রে কোলের মধ্যে নিয়ে, গাড়ির মধ্যে নিয়ে বাবা মা ছুটছে অন্ধকার রাত্রে ডাক্তারের কাছে যাবে। কথা বলেন না কেন? যে মা তার বাবার জন্য, যে মা আর বাবা তার সন্তানের জন্য এতটুকু করতে পারে, আর এই সন্তান দুনিয়ার মোহের মধ্যে পড়ে, তার দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে, মাস যায়, বছর যায়, মার পাশে বসতে পারে না। মার শিওরের পাশে বসে যে মাকে একটু জিজ্ঞাসা করবে মা কেমন আছো, শরীরে হাত দিবে, বাবার কপালটা একটু হাত দিয়ে দেখবে, এইটা দেখার সুযোগ তার হয় না। কিরে ভাই, নাই? কথা বলেন, নাই? সমাজে নাই আমাদের? সবচেয়ে দুরবস্থা আমাদের, যেটা বর্তমান সময়ে আমাদের সবচেয়ে দুরবস্থা হচ্ছে একদম নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক ছিন্ন করা। ঠিক না? এটা ভয়াবহ এক পরিণতি আমাদের জন্য ডেকে আনতেছে। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর নিজেরা কতটুকু সম্পর্ক রাখা যায়? মাও দেখা যায় অনেক সময় সন্তানের উপরে জুলুম করে, বাবাও সন্তানের উপরে জুলুম করে, ভাই বেরাদারও সন্তানের উপরে, ভাইদের উপরে জুলুম করে। মনে রাখবেন, যে দেয়, যে কিছু করে, তারই বদনাম বেশি। আপনারা কথা বলেন না কেন? মুখে কোনো আওয়াজ নাই নাকি? যারা দেখবেন দেয় বেশি, ভাইদের প্রতি সদয় বেশি, পরিবারের প্রতি সদয় বেশি, এদের সাথে পরিবারের সদস্যরা আবার শত্রুতাও করে বেশি। এটা বাস্তবতা। এই কারণে বন্ধ করে দিবেন আপনি? না, বন্ধ করেন না, দেন, দিতে থাকেন। আপনি যে দিচ্ছেন, দেখতেছেন কে? উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব, নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে মহামানব, আমলের দিক দিয়ে কোনোদিন তার দ্বারে কাছে যাওয়া যাবে না, এমন একজন ব্যক্তির নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর নাম শুনছেন তো? আপনারা আমল করে কি হযরত আবু বকরের উপরে চলে যাবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে বলেন না, পারবেন? আমাদের দেশে তো অনেক পীরেরা বলে যে বেটা আমি কি পীর হইছি, তুই আমার কাছে মুরিদ হইছিস, আমি যদি তোরে জান্নাতেই নিতে না পারি তাহলে আমি পীর কিসের? মানে তার কনফিডেন্স দেখছেন? মানে সে টিকিট দিচ্ছে, কি দিচ্ছে? আল্লাহ কাকে জান্নাত দিবেন, কাকে দিবেন না, এটা পুরোটা কার উপর নির্ভর করে? এভাবে কথা বলা যায় না।
কোন পীর যদি কোন মুরিদকে বলে যে আমি কিসের পীর হইলাম, তোরে যদি জান্নাতে নিতে না পারি, তা আপনার আর কোনো দলিল প্রমাণ লাগবে না। আপনি সুস্পষ্ট বলবেন যে আপনি একজন ভণ্ড পীর। বলেন আপনি একজন, সবাই বলেন আপনি একজন ভণ্ড পীর। আপনার নিজেরই তো ঈমান নিয়ে মরার কোনো সিউরিটি নাই। আপনি নিজেই তো জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন জানেন না। পৃথিবীর প্রতিটা মানুষ ভয়ে আছে। যাই হোক, হযরতে সিদ্দিক আকবর, হযরত আবু বকর বহু মানুষের জীবনে সহযোগিতা করেছেন। এর মধ্যে দুইজন গোলাম ছিল, গোলাম একটা মহিলা একটা পুরুষ, মদিনার বাসিন্দা। প্রতি মাসে মাসে হযরত আবু বকর এদেরকে টাকা দিতেন, প্রতি মাসে মাসে। আবু বকর টাকা না দিলে এদের চুলার মধ্যে আগুন জ্বলতো না। আবু বকর সাহায্য না করলে বাচ্চা কাচ্চা নিয়ে খাবার খেতে পারতো না। অথচ হযরত আবু বকরের মেয়ে নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ইফকের ঘটনার পরে ইফকের একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। মদিনার মুনাফিকরা দুর্নাম রটিয়েছিল হযরত আয়েশা জিনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাটা ছড়ায় পড়ছে মদিনায়। নবীজির মন খারাপ, নবী জানেন না, আল্লাহ রাসূল আয়েশার সাথে কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে, আল্লাহর কাছ থেকে সরাসরি নির্দেশনা না আসবে। আল্লাহ রাসূল হযরত আয়েশারে বললেন, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আল্লাহর পক্ষ থেকে সলিউশন আসার আগ পর্যন্ত আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না। আল্লাহ রাসূল হযরত আয়েশারে পাঠিয়ে দিলেন হযরত আবু বকরের বাড়িতে। বিশ্বাস করেন, যে আবু বকর যে দুইটা লোকরে প্রতি মাসে টাকা দিয়া চালাইতো, গোটা মদিনার মধ্যে এই দুঃসংবাদটা মানুষের কানে কানে ছড়াইছে ওরা বেশি। ওরা নিজেরা গিয়া পুরা মদিনা প্রতিটা মানুষের কাছে বলছে, হ্যাঁ শুনছো, আবু বকরের মেয়ে এই জাতীয় কাজ করছে। কারা বলছে? কে বললো এই সংবাদটা? কে পৌঁছাইছে বেশি? আপনারা কি আমার কথা বুঝেন না? উত্তর দেন না কেন? ঘুমাইতে আসেন শুক্রবারে, এখানে ঘুমাইতে আসেন, উত্তর দেন। এই সংবাদটা বেশি ছড়াইছে কে? যেই দুই ব্যক্তি হযরত আবু বকরের সাহায্য ছাড়া চলতে পারে না, তারা ছড়াইছে এটা বেশি। আল্লাহ আয়াত নাযিল করে হযরতে আয়েশার পবিত্রতার ঘোষণা দিলেন। নবীজি আয়েশাকে বাড়িতে নিয়ে আসলেন। লম্বা কথা, হযরত আবু বকর রাসূলের কাছে গেছেন, গিয়া বলেন, হুজুর, আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই দুইটা মানুষ, যেগুলোরে প্রতি মাসে আমি টাকা না দিলে সংসার চলে না। নিয়ত করেছি আজ থেকে আর এক পয়সাও এদেরকে দিব না। কে বলে? বলেন কে বলে? হযরত আবু বকর এই কথা বলে। রাসূল বলেন, কেন দিবেন না? বলে, জানেন না কেন দিব না? আমার মেয়েটা নির্দোষ, অথচ এরা গোটা মদিনায় সংবাদ পৌঁছিয়েছে আমার মেয়ে দোষী। নবীজি মুস্কি হেসে বলেন, তাহলে তো আপনি আল্লাহর জন্য দিলেন না। যা দিতেন পারলে আরো বাড়াইয়া দিয়েন। বন্ধ করেন না, বন্ধ করেন না। আপনারে আল্লাহ দিতে দিছে আর তারে আল্লাহ বদনাম করতে দিছে। কর গিয়া কর, দেন, আপনি দেন। আপনার ভাই শত্রুতা করে, তাও দেন। কথা শুনে না, তাও দেন। বাবা মা আন্তরিক না, তাও দেন। আপনি তো দেওয়ার মালিক। দিতে দিয়েছেন কে? দিতে থাকেন। যে দেয় তারেও আল্লাহ দেখে, আর যে নিয়ে আপনার ক্ষতি করছে তাকেও আল্লাহ দেখে। দেনেওয়ালারে কখনো আল্লাহ পৃথিবীতে ঠেকায় না। জোরে বলেন, দেনেওয়ালাকে পৃথিবীতে কখনো আল্লাহ ঠেকায় না। মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে বললাম, ভাই বেরাদার আত্মীয় স্বজনের সাথে কখনো রক্তের সম্পর্ক ছিন্ন করতে নাই। সম্পর্কটাকে বজায় রাখতে হয়। কিন্তু হযরত ইব্রাহিম নবীর সুন্নত এইটা, তোমরা যারা মূর্তি পূজা করো, মূর্তি পূজা আল্লাহকে ছাড়া যাকে পূজা করো তাদের সাথে, এবং আমার পরিবার পরিজন সম্প্রদায়ের লোকজন যারা আছো তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ঘোষণা দিলেন। এরপরে বললেন, সব
কাফারনা বিকুম, শুধু সম্পর্ক ছিন্ন করলাম না, উনি একটা ডিসিশন জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডিসিশনও জানালেন। ডিসিশন জানায় বললেন, কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করতেছি, অস্বীকার করতেছি তোমাদেরকে, বিরোধিতা করতেছি তোমাদের। এরপরে বললেন অবাদা, শুরু হলো, কি হলো? শুরু হলো অবাদা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শুরু হলো, কি শুরু হলো? আল আদাওয়া, শত্রুতা। আদাওয়াতি মানে কি? শত্রুতা। শুধু শত্রুতা নয়, আরেকটু বাড়ায় গিয়া বলেন ওয়াল বাগদা, বিদ্বেষ। শত্রুতা এক জিনিস, বিদ্বেষ আরেক জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তোমরা যারা মূর্তি পূজা করো, হতে পারো আমার মা, হতে পারে আমার বাবা, হতে পারে আমার পরিবারের সদস্য কেউ, হতে পারে আমার বংশধর কেউ, মনে রাখো আল্লাহকে ছাড়া তোমরা যারা মূর্তি পূজায় সম্পৃক্ত হয়েছো, তোমাদের সাথে আমার সব সম্পর্ক আজ থেকে আমি ছিন্ন করলাম, এবং তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমি ইব্রাহিমের সব সম্পর্ক ছিন্ন করলাম। আর শুধু ছিন্ন করলাম না, আমি ঘোষণা দিলাম আজ থেকে তোমাদের সাথে আমার শত্রুতা শুরু হলো। 2 নম্বর, শুধু শত্রুতা নয়, বিদ্বেষও শুরু হলো। শোনা যাচ্ছে? কি বলে? ঘোষণা দিয়া বললেন আজ থেকে তোমাদের সাথে আমার শত্রুতা এবং তোমাদের সাথে আমার বিদ্বেষ। কতদিনের শত্রুতা বিদ্বেষ? আল্লাহ বলেন আবাদান, ইব্রাহিম নবী জানায় দিলেন এটা চিরদিন চলবে। মূর্তি পূজারীর সাথে এবং মূর্তির পূজা যারা করে এদের সাথে, মূর্তির সাথে আমি ইব্রাহিমের সুন্নাহ হলো চিরদিনের জন্য আমি বিদ্বেষ আর শত্রুতা ঘোষণা দিলাম। তোমরা যারা ইব্রাহিম নবীর উম্মত দাবি করো, তোমরা যারা ইব্রাহিম নবীকে বাবা বলে দাবি করো, এই সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীর সুন্নতটা, এই আদর্শটাকে ধরতে হবে। এজন্য আল্লাহ বলেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা, শোনো অবশ্যই ইব্রাহিম নবী এবং তার সাথীদের কাছে তোমাদের জন্য উসওয়া আছে, উসওয়ায়ে হাসানা আছে, উত্তম আদর্শ। এই বিষয়ের উপরে যে ইব্রাহিম নবী যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, যারা মূর্তি পূজা করে এবং যারা মূর্তি পূজার সাথে সম্পৃক্ততা রাখে, বিশেষ করে মূর্তি পূজারী এবং মূর্তি, এই দুজনের সাথে ইব্রাহিম নবী এবং তার সাথীরা চিরকালের বিদ্বেষ আর শত্রুতা পোষণ করার ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন ইব্রাহিম নবীর এই সিদ্ধান্তটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহু আকবার। এজন্য এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ইনস্ট্রাকশন দিয়ে বলেন তাহলে তোমরা ইব্রাহিম নবীর ওই সুন্নতটা গ্রহণ করতে পারো। বোঝা গেল আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করছেন মূর্তি পূজার সাথে শত্রুতা করতে। আপনারা কথা বোঝেন না? মূর্তি পূজার সাথে শত্রুতা করতে উদ্বুদ্ধ করলেন কে? মূর্তি পূজারী যারা যারা মূর্তি পূজা করে তাদের সাথে শত্রুতা আর বিদ্বেষ করা উদ্বুদ্ধ করলেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শত্রুতা? আল্লাহ জানায় দিলেন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই শত্রুতা আর বিদ্বেষ চলতেই থাকবে। মূর্তি পূজা পরিহার করে, মূর্তি পূজা ছেড়ে যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপরে ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই শত্রুতা আর বিদ্বেষ এটা চলতেই থাকবে। ডিসিশন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কাওলা ইব্রাহিম লিআবি, তবে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম নবী একটু ডাকলেন। বাবা তো, বাবার প্রতি মায়া আছে না? মার প্রতি মায়া আছে না? আলাদা একটু ডাকলেন, ডেকে বললেন ইল্লা কাওলা ইব্রাহিম লিআবি, ইব্রাহিম তার বাবার ব্যাপারে একটু দোয়া করলেন আমার কাছে। লা আস্তাগফিরান্না লাক, আব্বা, ইব্রাহিম নবী ওনার আব্বার ডেকে বলে আব্বা সম্পর্ক তো ছিন্ন করলাম, তবে আমার আরেকটা দায়িত্ব, আমি না আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ যেন আপনাকে মাফ করেন।
ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার। একথা আল্লাহ বলেন, লা আস্তাগফিরান্না লাক, আমি আপনার জন্য ইস্তেগফার করব আল্লাহ তাআলার দরবারে। ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আপনাকে হেদায়েত করার মালিকানা আমার নাই। হেদায়েত করার মালিক কে? এরপর ইব্রাহিম নবী বললেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আমাদের কেবল ভরসা আর তাওয়াক্কুল কার উপর? জোরে বলেন, কার উপর? এরপরে বলেন, ওয়া ইলাইকা আনাবনা, আল্লাহ আমরা তো আপনারই মুখী। ওয়া ইলাইকাল মাসির, আমরা তো ঘুরে ফিরে আপনার কাছে ফেরত যাব। এটা জানায় দিলেন, আল্লাহ কেউ বললেন। এখন কথা হলো যে ইব্রাহিম নবীর সুন্নাত, এই আয়াতগুলোর আগে যা আলোচনা করলাম গত জুমায়, আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমাদের শত্রু আর তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ বলেন, আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ও না। তাহলে বোঝা গেল আল্লাহর শত্রু আছে? কথা বলে না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আদুওয়ি, আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু বানায়ও না। আল্লাহর শত্রু হলো মূর্তি। মূর্তি, জোরে বলেন, আল্লাহর শত্রু কে? আল্লাহর শত্রু হলো গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া মানুষ যার সামনে ইবাদতের উদ্দেশ্যে মাথা নাড়ায়, যার সামনে আল্লাহ ছাড়া মানুষ হাত পাতে, যার কাছে আল্লাহ ছাড়া মানুষ সাহায্য চায়, সন্তান চায়, জীবিকা চায়, এইগুলো শিরিক, এগুলো আল্লাহর শত্রু। বিশেষ করে মূর্তি পূজা আল্লাহর শত্রু, এবং যারা মূর্তি পূজা করে এরাও আল্লাহর শত্রু, এরা আল্লাহর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও ঈমানদাররা, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, আমার শত্রু আর তোমাদের শত্রুদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না। দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের সমাজে এই যে এতক্ষণ যে আয়াতের ব্যাখ্যা করলাম, আপনাদের সামনে তর্জমা করলাম, ইব্রাহিম নবীর 2 নাম্বার একটা সুন্নাহর কথা আপনাদেরকে বললাম। ইব্রাহিম নবীর একটা সুন্নাহ আমাদের সমাজে, মুসলিম সমাজে এটা চলছে এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা ব্যাপক হারে চলছে। যার তৌফিক নাই সেও দেওয়ার চেষ্টা করে, কারণ এখানে ভোগ করার কিছু আছে। এটার নাম হলো কুরবানি। এটার নাম হলো কি? দেখবেন কোরবানির ঈদের সময় মুসলমানদের মধ্যে যে একটা টান টান উত্তেজনা বিরাজ করে। অনেকের কাছে টাকা না থাকলেও সুদে টাকা এনে কোরবানি দেয়। না, তার কাছে টাকা নাই কিন্তু সে সুদে আনছে, সুদে এনে কোরবানি দিবে। বলেন, সুদ হালাল না হারাম? আচ্ছা, আর কোরবানি দেওয়া ওয়াজিব? ওয়াজিব। আর সুদ ছেড়ে দেওয়া ফরজ। হারাম বর্জন করা কি ফরজ? আরে ভাই, হারাম বর্জন করা কি ফরজ? আর কোরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিবের মর্যাদা বেশি না ফরজের মর্যাদা বেশি? তো ইব্রাহিম নবীর মজার সুন্নতটা আমরা এমন পালন করি যে প্রয়োজনে সুদে টাকা এনে, ব্যাংক থেকে লোন এনে, বন্ধু থেকে সাহায্য এনেও কোরবানি দিব না, কারণ এখানে খাওয়ার একটা লাভ। আমাদের দেশে তো এমন মুসলমান আছে, এক কোরবানির গোশত অনেক কোরবানির দিন শেষ হয়। হ্যাঁ, ঠিক না? এরকম সুন্নত আছে। আল্লাহ বলেন, শুধু ওইটারে সুন্নত বানায়ও না, এটাও একটা সুন্নত। ইব্রাহিম নবীর বড় একটা সুন্নত হলো মূর্তি পূজা যারা করে এদের সাথে, এবং মূর্তি পূজা, মূর্তির সাথে শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, এটা ইব্রাহিম নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইব্রাহিম নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কার সাথে শত্রুতা? মূর্তি পূজা যারা করে, অর্থাৎ মূর্তি পূজারী এদের, এবং যে মূর্তির পূজা করা হয় এদের সাথে বিদ্বেষ পোষণ করা এবং শত্রুতা পোষণ করা, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। আর এই সুন্নাহটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, এটা যেন উম্মতে মুহাম্মাদের লোকজন সারা জীবন করতে পারে। এ কারণে কোরআন মাজিদে
এই নিয়মটাকে আল্লাহ কুট করে দিয়েছেন যে এইটাও তোমরা পালন করো, আর এটা তোমাদের জন্য উত্তম একটা আদর্শ। আল্লাহু আকবার বলুন।